নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। অনলাইন গেমিং অ্যাপকে হাতিয়ার করে ভারতের অপরাধ চক্রের জাল বিস্তার করেছে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভারতী। দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে ধরা পড়া 3 নাবালকের জেরায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। পুলিশের সূত্রে জানা গিয়েছে, ধৃত নাবালকদের কাছ থেকে পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলগুলি শাহজাদের চক্রের মাধ্যমেই তাদের কাছে পৌঁছেছিল। তদন্তকারীদের দাবি, অনলাইন গেম খেলতে গিয়ে প্রথমে পাঞ্জাব থেকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় এই নাবালকদের। পরে সেই যুবক তাদের যোগাযোগ করিয়ে দেয় পাকিস্তানে বসে থাকা কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে। এরপর সমাজ মাধ্যমে এই এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে শাহজাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করে নাবালকরা। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, প্রাথমিকভাবে গেমিং অ্যাপে নাবালক এবং তরুণদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন শাহজাদ। তারপর তাদের ছোটখাটো কাজের দায়িত্ব দেওয়া হতো। পরে ধীরে ধীরে তাদের বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলার প্রচেষ্টা চলত। তদন্তকারীদের আশঙ্কা, ভবিষ্যতে এই ধরনের নেটওয়ার্ককে অস্ত্র সরবরাহ এবং দেশের বিরোধী বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হতে পারে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অস্ত্রগুলি কিভাবে তাদের কাছে পৌঁছলো সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরো জানিয়েছে যে গাজিয়াবাদের এই নাবালকদের সঙ্গে অনলাইন গেমের মাধ্যমে পাঞ্জাবের এক যুবকের পরিচয় হয়। দীর্ঘদিন একসাথে গেম খেলার পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপর যুবক তাকে শাহজাদের সঙ্গে যোগাযোগ করান। এরপর পাক গ্যাংস্টার তার নেটওয়ার্কের আরো 2টি সদস্যের সঙ্গে এই নাবালকের পরিচয় করিয়ে দেন। এরপরই এই নাবালকের হাতে একটি পিস্তল তুলে দেওয়া হয়। অনলাইন গেমিং অ্যাপের হাতিয়ার করে সীমান্তের ওপার থেকে অপরাধ চক্র পরিচালনার বিষয়টিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছিল। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।